হ্যালো বন্ধু, কেমন আছো তুমি? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের সঙ্গে একটা পিএইচডি বা মকআপ 3D মকআপ সেগুলো শেয়ার করব। তো টোটাল আমি 6টা ভাগে ভাগ করেছি। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি মকআপগুলো। জাস্ট এই মকআপগুলো তুমি তোমার নিজের নামে কিংবা তোমার বিজনেসে এই মকআপগুলো ব্যবহার করতে পারবে এবং আমি এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখিয়ে দিব। তো মকআপগুলো ছবিগুলো জাস্ট এরকম থাকবে। জাস্ট এই জায়গাটায় তোমার নিজের নাম এবং লোগো বসিয়ে নিতে পারবে, ঠিক আছে? জাস্ট এই টাইপের সব যতগুলো এই যে দেখতে পাচ্ছ, এই যে ব্র্যান্ড নেম আছে, এই জায়গায় তোমার নিজের নাম কিংবা তোমার বিজনেসের নাম কিংবা তোমার লোগো বসিয়ে নিতে পারবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এটা নিয়ে আলোচনা করব কিভাবে এগুলা তুমি এডিট করবে। তো আমি তোমার পিএইচডি ফাইলগুলো আমি দিয়ে দেব। তো টোটাল আমি 6টা ভিডিওতে পার্ট 6 পার্টে আমি দিব। তো যতগুলো আমি পিএইচডি ফাইল দিব সবগুলো ফ্রি অফ কস্ট। তো মোকাপগুলো তুমি পিএইচডি যে ফাইলগুলো দিব সেগুলো আনজিপ করবে। তো আনজিপ করার জন্য আনজিপ উইনরার যে সফটওয়্যারটা আছে ওইটা তুমি ব্যবহার করবে। দিয়ে আমি যতগুলো মোকাপ জিপ ফাইলে দিব সেগুলো সব আনজিপ করে তুমি এডিট করবে, ঠিক আছে? তবে এই এডিটগুলো এইরকম, তোমার জাস্ট এই লোগোর জায়গায় তোমার লোগো কিংবা এই লেখাটার জায়গায় তোমার নিজের ব্র্যান্ডের নেম সেগুলো বসিয়ে নিতে পারবে, ঠিক আছে? তো চলো আজকে আমি মোকআপ শেয়ার করব, সেই দেখিয়ে দিব কিভাবে এডিট করতে হয়। তো তোমরা এগুলা ফটোশপ সিসি কিংবা ফটোশপ CS6 এরকম হাই ভার্সন কিংবা ফটোশপ 7ও হবে, তবে 7টায় এতটা অনেকেই কাজ করতে পারে না 7-এর ক্ষেত্রে, ঠিক আছে? তো এইরকম টাইপের লোগো কিংবা তোমার নিজের নেম এডিট করে নিতে পারবে। তো কথা না বাড়িয়ে চলে যাও, দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে যে কাজটা করতে হবে, ফটোশপ সিসি এই ভার্সনটা ফটোশপটাকে ওপেন করব। তো আজকে এটা পার্ট 1 আজকে শেয়ার করব পিএইচডি ফাইল। তো সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তুমি ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করে আনজিপ করবে। আনজিপ করার জন্য জাস্ট একটা যেটা সফটওয়্যার লাগবে উইনরার, এটা নেট থেকে ডাউনলোড করে নেবে কিংবা আমি এর লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে যে মোকআপ যেটা আজকে যে আমি শেয়ার করব সেগুলোর আজকে ফার্স্ট পার্ট। ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, কারণ এরপরে আমি সিরিজ হিসাবে আমি এটা পার্ট বাই পার্ট পিএইচডিগুলো দিব। তো আজকে ফার্স্ট পার্ট আমি দিব, ঠিক আছে? তো আজকে যে ফার্স্ট পার্ট দিব সেখানে আমার প্রায় 5টা থেকে 6টা এরকম থাকবে লোগো, ঠিক আছে? এটা ফার্স্ট পার্ট হবে। তো ফ্রি অফ কস্ট পাচ্ছ তোমরা। তো লোগোগুলো ইউজ করবে, নিজের নাম কিংবা নিজের বিজনেস নেম এডিট করবে এবং আজকে আমি দেখিয়ে দিব কিভাবে এডিট করতে হয়, কিভাবে তোমার লোগো লাগাবে সেই নামের জায়গাগুলো, ঠিক আছে? আজকে সব কিছুই দেখাবো। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে যে কাজগুলো করতে হবে তোমাকে, ডেসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? সেখান থেকে ডাউনলোড করবে। সেখানে কিন্তু জিপ ফাইল ডাউনলোড হবে, ঠিক আছে? তো এইভাবে জিপ ফাইল এরকম ডাউনলোড হবে। তো সেইগুলো কি করবে, এইভাবে তোমাদের ডাউনলোড হলে এরকম আসবে। তো এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এই এক্সট্রাক্ট করার জন্য এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উইনরার, ঠিক আছে? উইনরার সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবে। তো আমি এরও লিঙ্ক দিয়ে দিব, সফটওয়্যারটার লিঙ্ক, সেটা ইনস্টল করে রাখবে। দিলে এটা এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে? এটা এক্সট্রাক্ট হবে এইভাবে। রাইট ক্লিক করলাম, এক্সট্রাক্ট হেয়ার করলে ওকে করে দিব। এটা ড্যামেজ আছে ফাইলটা, তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইটা জাস্ট এক্সট্রাক্ট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ 3D অফিস ওয়াল, এটা এক্সট্রাক্ট হয়েছে। তো এইভাবে তার একটা সাব ফোল্ডার এসছে, ঠিক আছে? এটা খুললে দেখতে পাচ্ছ এইভাবে তার ফটোগুলো দেখাচ্ছে এবং একটা পিএইচডি ফাইল আছে, ঠিক আছে? তো আজকে যে আমি তোমাদের যে পার্ট 1 ভিডিওটাতে আজকে যে শেয়ার করব এই 5টা, ঠিক আছে? এই 5টা আমি এক্সট্রাক্ট করে অলরেডি রেখেছি, ঠিক আছে? তো তার পিএইচডি ফাইল এটা, আর বাকিগুলো হচ্ছে এর ফটোগুলো। তো ফটোগুলো দেখতেই পাচ্ছ এরকম হবে। এখানে তোমার নিজের নাম কিংবা বিজনেস নেম এটা বসাতে পারবে কিংবা তোমার লোগো এইভাবে বসাতে পারবে। তো
তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আমি ফটোশপ সিসি এই ভার্সনটিকে আমি ওপেন করে নিচ্ছি। তোমাদের ফটোশপ সিসি কিংবা এর উপরের ভার্সনগুলো থাকলে ভালো হয়। ফটোশপ 7 দিয়েও কাজটা করা যায়, তবে কাজ যদি না করতে পারো সেই জন্য আমি রেকমেন্ড করব ফটোশপ সিসি দিয়ে এই কাজটা করার জন্য। তো এটা দেখতে পাচ্ছ, এইভাবে আমি থাম্বনেলটা বানিয়েছি, এটা পার্ট 1-এর জন্য। তো এখানে আমি করব কি, এখানে আমি যে পার্ট 1-এ যে আমি সাব ফোল্ডারগুলো রেখেছি সেখান থেকে একটা করে দেখাচ্ছি তোমাদের। তো পার্ট 1-এর সাব ফোল্ডার 1 একটা পিএসডি আমি ওপেন করে নিচ্ছি। তো পিএসডিটা ওপেন করতে এই যে দেখতে পাচ্ছ লোগো হেয়ার, ঠিক আছে, এখানে তোমার লোগো বসাবে। কিভাবে বসাবে, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ইওর লোগো হেয়ার, ঠিক আছে। এখানে রাইট ক্লিক করবে, জাস্ট এখানে এডিট অ্যান্ড কন্টেন্টস, ঠিক আছে, এখানে ওকে করবে। ওকে, এই যে লোগো হেয়ার এখানে আছে, জাস্ট এটার উপরে তুমি কি করবে, টেক্সট এই আইকনে ট্যাপ করবে, টেক্সটে ট্যাপ করে এখানে ক্লিক করবে। ওকে, জাস্ট এখানে কন্ট্রোল এ পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখানে লোগো হেয়ারের জায়গায় আমি আমার দোকান মানে ইউটিউব চ্যানেলের নাম আমি লিখে দিচ্ছি, জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এবার এই সাইজটা আমি কমিয়ে দিলাম, এখানে স্ক্রোল করেও কমানো যায় বা নাম্বার দিয়েও কমানো যায়। তো আমি কমিয়ে নিয়েছি, জাস্ট ওকে। এরপর আমি যে কাজটা করব, কন্ট্রোল এ পুরোটা সিলেক্ট করব। আমি এই এর যে ফন্টগুলো, এই ফন্টটা আমি চেঞ্জ করব, ঠিক আছে। আমি এই ফন্টটা রাখতে চাইছি, ফন্টটা। তো আমি এর আগের আমার কিছু ভিডিওতে আছে, কিংবা এই ভিডিওতে আমি ডেসক্রিপশানে এর ফন্টের লিঙ্ক দিয়ে দেবো, কিছু ইংলিশ ফন্টের লিঙ্ক। তো সেগুলোও তুমি ডাউনলোড করে এখানে ইউজ করতে পারবে, ঠিক আছে। আমার চ্যানেলে দেখতে পারো কীভাবে ফন্ট অ্যাড করা যায়, সেরকম একটা ভিডিও বানানো আছে। তো আমি এই ফন্টটা সেট করছি, জাস্ট এই ফন্টটাকে আমি কন্ট্রোল প্রেস করে এটাকে সাইড করছি, দিয়ে কন্ট্রোল প্রেস করে এখানে কর্নার দিয়ে একটু টান দিচ্ছি, ঠিক আছে। পুরোটা বড় করে নিল, দেন এখানে ঠিক চিহ্ন এটা টিক করব। ওকে, জাস্ট এরপরে যে কাজটা করতে হবে, এখানে ক্রস, এখানে আমি কেটে দিতে চাইছি, কেটে দিব, দিয়ে এখানে ইয়েস করব। এখানে কিন্তু নো করলে হবে না, ইয়েস করব। আমি এটাকে এইভাবেই সেভ করলে ওকে, দেখতে পাচ্ছ জাস্ট 1 সেকেন্ডের মধ্যে কীভাবে চেঞ্জ হয়ে গেল। এটাতে কোনো খাটতেই হচ্ছে না। তো আমি চাইছি এই জানা কম্পিউটারের দুটো কালার আলাদা করতে। তো সেমভাবে আমি যাব এডিট কন্ট্রাস্ট, ওকে। তো এটা আমি সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করে দিলাম, দিয়ে আমি জাস্ট ওকে করব, ক্রস করব অ্যান্ড সেভের জায়গায় ইয়েস করব। দেখতেই পাচ্ছ কীভাবে নামটা চেঞ্জ হয়ে গেল। এই জায়গায় আমি লোগো চাইলেও লোগো লাগাতে পারি, ঠিক আছে। আমি নেক্সট দেখাচ্ছি, নেক্সট যে পার্ট 1-এর যে সেকেন্ডটা দেখাচ্ছি, এখানে কিপ লেয়ার করতে হবে, এটা দিলে খোলা গেল। এই জায়গাটা জাস্ট লোগো হেয়ার আছে, এখানে এই দেখতে পাচ্ছ ইওর লোগো হেয়ার, জাস্ট এখানে রাইট ক্লিক অ্যান্ড এখানে এডিট কন্ট্রাস্ট, এখানে ডু নট শো করেও ওকে করলেও হয়, আমি এটা লিখেছি, ঠিক আছে। এবারে লোগো হেয়ার, লোগো হেয়ার ওকে। এবার লোগো হেয়ারের জায়গায় আমি জানা কম্পিউটার লিখে দিলাম, জাস্ট লিখে দিয়ে আমি জানাটার কালার একটু আলাদা করে দিচ্ছি, ব্লু অ্যান্ড এটা হোয়াইট। এটা কন্ট্রোল এ, এখানে আমি ফন্ট চেঞ্জ করছি, একটু মোটা স্টাইলের ফন্ট আমি রাখছি, আমার সেই এই ফন্টেই রাখছে, জাস্ট ওকে। অ্যান্ড এটাকে কন্ট্রোল প্রেস করে এটাকে সাইড করলাম, কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দিলাম, ঠিক আছে, জাস্ট ওকে। অ্যান্ড ক্লোজ করতে গিয়ে এখানে ইয়েস সেভ, ঠিক আছে। এখানে দেখো লোগো হেয়ারের জায়গায় তোমার নিজের ব্র্যান্ডের নেম চলে আসবে, ঠিক আছে। এবার এটাকে আমি আরেকটা দেখিয়ে দিই, এটা নো করলাম, এটা আমি ল্যাপটপ গোয়িং এটা দেখাই, জাস্ট ওপেন, সরি ক্রস। এখানে আমি জাস্ট এখানে চলে আসবো,
রিপ্লেস করতে যাব, এখানে রিপ্লেসের জায়গায় ফটো ব্যানার, এটা দেখতে পাচ্ছ, এটা এই ইফেক্টটা জাস্ট হোয়াইট ইফেক্ট দেওয়া আছে, ঠিক আছে। তো নেক্সট যদি আমি আরেকটা দেখাই, সেমভাবে এটাকেও আমি যদি এডিট করি, জাস্ট এখানে রাইট ক্লিক অ্যান্ড রিপ্লেস অ্যান্ড যদি করি, রিপ্লেস যে কন্টেন্ট এটা যদি আমি মারি, তাহলে কিন্তু আমাকে রিপ্লেসের জায়গায় এরকম সেম একটা ইমেজ দিতে হবে, ঠিক আছে। তো সেই জায়গাটায় আমি ইমেজের জায়গায় এটা দিচ্ছি, ঠিক আছে, এটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি এটাকে ইফেক্ট এডিট করে কন্ট্রোল টি প্রেস করে আগে ছোট করে দিলাম, ক্লোজ অ্যান্ড সেভ, ঠিক আছে, হয়ে গেল। এটা আরও ছোটো করলে আরও হয়ে যাবে ছোটো। তো আজকের ভিডিওটা এইটি, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।